এক লোক জঙ্গলে গেল একটি প্রজাপতি ধরে আনার জন্য। লোকটির হাতে একটি ঘড়ি দিয়ে কিছু সময় বেঁধে দেওয়া হলো। তারপর লোকটি জঙ্গলে গিয়ে একটি প্রজাপতির পেছনে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে লোকটি তার সামনে কি যেন একটা লোভনীয় বস্তু দেখতে পেল। প্রজাপতির কথা ভুলে লোকটি ওই বস্তুকে নিয়ে তার থলের ভেতর রাখল। হঠাৎ তার আবার ওই প্রজাপতির কথা মনে পড়ল, তাই সে আবার ছোটাছুটি করল। আগের বারের মতোই তার সামনে দ্বিতীয় লোভনীয় বস্তুটা পড়ল। প্রজাপতির কথা সে আবার ভুলে গেল এবং ওই বস্তুকে লোকটি যত্ন করে থলের ভেতর রাখল। এতে লোকটির থলে অনেক ভারী হয়ে গেল। প্রজাপতির কথা পুনরায় মনে পড়ায় লোকটি বহু কষ্টে আবার ছুটতে লাগল। তারপর লোভী লোকটি আবার একই ঘটনা ঘটাল। সে তৃতীয় লোভনীয় বস্তুটাও থলের ভেতর রাখল। তারপর সে প্রতিজ্ঞা করল, এবার সামনে যাই পড়ুক না কেন সে প্রজাপতি ছাড়া আর কিছুই নেবে না। এমন সময় তার হাতের ঘড়িটা বলে উঠল, তোর সময় শেষ। তাই লোকটি প্রজাপতি না নিয়েই ফিরতে বাধ্য হল। কিন্তু তার থলেটা এতই ভারী ছিল যে সে এক পাও নড়তে পারছিল না। তাই সে থলেটা রেখে শূন্য হাতেই জঙ্গল থেকে চলে এলো। আপনি কি জানেন লোকটি কে ছিল? অবাক হলেও এটাই সত্যি, এই ব্যক্তিটা স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি। ওই জঙ্গলটা হচ্ছে পৃথিবী, ওই প্রজাপতিটা হল পুণ্যফল, আর আপনি পুণ্যফল সংগ্রহ করতেই পৃথিবীতে এসেছেন। প্রথম বস্তুটা হল টাকা পয়সা, দ্বিতীয় বস্তুটা হল বাড়ি গাড়ি, তৃতীয় বস্তুটা হল ধন সম্পদ, যা আপনাকে বারবার পুণ্যফল অর্জনের কথা ভুলিয়ে দেয়। ওই ঘড়িটা হচ্ছে আয়ু। আয়ু শেষ হয়ে গেলে সব সম্পত্তি রেখে শূন্য হাতেই আপনাকে এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই সময় থাকতে সমস্ত জীবনের সমস্ত জড়জাগতিক লোভনীয় জিনিসের কথা ছেড়ে শুধুমাত্র ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়ার কথা ভাবুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।